নমস্কার, TV9 বাংলার সকল দর্শককে শারদিয়ার শুভেচ্ছা। আমি লিমা রয়েছি আপনাদের সঙ্গে। জানি হয়তো এই সময় যখন আপনি TV9 বাংলা দেখছেন, আপনার মুঠোফোনে কিংবা বাড়িতে বসে প্ল্যান সবারই রয়েছে, চারিদিকে থিমের ঝলক বা সাবেকিয়ানার চমক, কিন্তু এর মাঝে কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই আবাসনগুলিও। সে কারণে আমরা বেরিয়ে পড়েছি কোন আবাসনে হচ্ছে সেরার পুজো তার খোঁজে। তবে হ্যাঁ, বিচারকও আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে বিচারক হিসেবে রয়েছেন অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি এবং সৌরসেনী মৈত্র। বেছে নেবেন সেরা সেরা কারা, মানে সেরা আবাসনের পুজো কোন পুজো। আবাসনের পুজো দেখতে বেরিয়েছি, কে হবে সেরা সেরা সেটা তো পরে জানা যাবে, কিন্তু আমরা আপাতত শুরুতেই চলে এসেছি ফিফথ অ্যাভিনিউতে। আমরা সরাসরি আমাদের জাজের কাছে চলে যাব, আমাদের বিচারকের কেমন লেগেছে সেটা জানি। অনন্যাদি, কেমন লাগলো? খুবই মিষ্টি সুন্দর পুজো আবাসনের, একচালা ঠাকুর আমার নিজস্ব খুব পছন্দের সেটা। আর খুব একটা সিম্পলিসিটি আছে যেটা আমাকে ওই আমার বাড়ির পুজো এইটার মনে করিয়ে দিচ্ছে। তো ছিমছাম মিষ্টি সুন্দর পুজো। শুভ শারদিয়া, খুব ভালো দেখো, খুব ভালো দেখো, খুব ভালো করে পুজো কাটা। কিন্তু সবার আগে জানো তো, এই মুহূর্তে তো আমি ভীষণ এক্সাইটেড। আমিও এক্সাইটমেন্টটা আসছে না, একদম এক্সাইটেড। কেন বলুন তো, আমরা দক্ষিণ কলকাতার অনেকগুলো, মানে আমি তো অন্তত 5টা আবাসন আজকে ঘুরবো, কারণ সৌরসেনী সেখানে জাজ হয়ে যাবে, ঘুরে দেখবে এবং সেখান থেকে সেরা সেরা আবাসন বাজবে। আমরা এখানে সময় নষ্ট করবো না, আমরা বরং বেরিয়ে পড়ি, তাই তো সৌরসেনী? তো একেবারে বেরিয়ে পড়ি, চলুন আমাদের সঙ্গে ঘুরে বেড়ান, একের পর এক আবাসনের সেরা ছবি আপনাদের জন্য থাকছে। চল চল। সাউথ সিটি গার্ডেন আবাসন। আমরা প্যান্ডেলে একরকম আবহ পাই, আবাসনে আর এক রকম আবহ, একটা এক্সটেন্ডেড ফ্যামিলি বলা যেতে পারে। যেটা সবসময় মুগ্ধ করে হলো এখানকার হসপিটালিটি, এখানকার আবাসনের ওয়ার্ম, আর যেটা ওনারা করেন মানে খুব সিম্পল রাখেন, এবং বেস্ট যেটা এনাদের এখানকার সকলের ইউনিটিটা। যা কাজ আমরা এখানে দেখতে পাই সমস্তটাই কিন্তু এখানকার বাসিন্দারা নিজেরা করে। এই কাজটাই এত সুন্দর দেখলাম যে ওনারা নিজেরাই করেছেন, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বলে, ওয়েস্ট ম্যানেজমেন্ট করে কিভাবে রিসাইকেল করেছেন সেটা কিন্তু সত্যি। এগুলো ছোট ছোট পলিথিন কেটে কিন্তু শিউলি ফুল বানিয়েছেন, পটপড়ি যেগুলো আমরা দেখি সেই প্রপার ইউজ করে বানিয়েছেন, আমার ভীষণ ভালো লেগেছে। আমরা এখন এসে গেছি সানরাইজ পয়েন্টে। এই আবাসনে কেমন ভাবে পুজো হয়েছে সেটা তো আপনাদেরকে দেখাচ্ছি, তার পাশাপাশি আমাদের বিচারক অনন্যা চ্যাটার্জি কেমন লেগেছে সেটা আমরা জানবো। অনন্যাদি, কেমন লাগে? খুবই মিষ্টি পুজো, অ্যাগেন আর একটা বাড়ির পুজোর মতো, একচালা ঠাকুর এবং প্রতিমার মুখ ভীষণ মিষ্টি, দেখে থাকবে তুমি, দেখো খুব সুন্দর একটা শান্ত স্নিগ্ধ অনবলোকনে আছেন মা। তো খুব ভালো লেগেছে আমার। তুমি কি ওপরটা খেয়াল করেছো? ওপরটা খুব সুন্দর সাজ, ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর। আচ্ছা, এই কাজগুলো কারা, আলপনা কাজগুলো কারা করেছে? সোসাইটির লোকেরা নিজেরা করেছেন। যেটা আগে চোখে পড়েছে এই মণ্ডপ সজ্জা, খুব সুন্দর মণ্ডপ সজ্জা। এটার পিছনে আপনারা শুনলাম আপনাদেরই পুরো উদ্যোগ। হ্যাঁ, আমাদেরই সবাই মিলে করেছে। এখানে কি সুন্দর কুলোতে যে ড্রয়িংগুলো করা আছে, পাখাটাকে, এই সমস্তগুলো এখানকার সবাই ইয়ে করেছে, সব আবাসিক দিয়ে প্ল্যান করা। আচ্ছা, পুজো 4টে দিন কিভাবে কাটে? আমরা ভীষণ আনন্দ করে কাটে এখানে। আমরা বাইরে তো যেতেই পারি না, নিজেরা ভোগ রান্না করছি, পুজোর সব ব্যবস্থা হয়, সব কিছু মানে আমরা নিজেরা মিলে। আচ্ছা, এই যে জিজ্ঞেস করছি, এত চারিদিকে থিমের চমক, এত প্যান্ডেল হপিং করছে লোকজন, আপনারা বেরোন না?
না বেরোই না, আমরা এখানেই থাকি, এটাই খুব আনন্দ উপভোগ করি। কেমন লাগছে ষোড়শনী এই জার্নিটা, বৃষ্টি রোদ সবকিছু? কলকাতা ওয়েদার আর কি হবে, অত্যন্ত পজিটিভ একটা মাইন্ড নিয়ে বেরিয়েছি, তাই আজকে যত যা হয়ে যাক না কেন আমরা ভালো করে ঠাকুর দেখব, আনন্দ করব, অনেক মজা করব এবং যেই আবাসনে আমরা যাব সেই সমস্ত আবাসনের বাসিন্দাদের সাথে অনেক আড্ডা হবে। একদম, চলো চলো কাজটা শুরুই করি আমরা। ষোড়শনী এখানে এসে তো ভাইবসটাই পাল্টে গেল দেখছি, মানে সব চেনামো, সব চেনা মুখ, মানে অন্যরকম একটা আত্মীয়তা, মানে আমিও দেখছি যে ওই এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে তুমিও ঢুকে গেছো। একদম। আমি এখানে প্রথম এসেছিলাম যখন আমি ক্লাস 11-এ পড়ি, এখানে আমার স্যার রয়েছেন কেমিস্ট্রি স্যার, যখন বুঝতেই পেরেছিলাম পরের দিন পরীক্ষার আমি কিচ্ছু পারবো না, তখন এসে বলেছিলাম স্যার বাঁচিয়ে না কোনোভাবে একটা জাস্ট কিছু একটা করে দাও। এবার তুমি পরীক্ষা নিতে এসছো, মানে এবার টেবিলটা সুইচ হয়ে গেছে। স্যার প্লিজ আসুন আসুন, মানে প্রথম কথা আপনাদের পুজো মণ্ডপ তো অসাধারণ, সেটা অবশ্যই ষোড়শনী ওর রিঅ্যাকশনটা দেবে। সত্যি খুব সুন্দর, খুব ভালো হয়েছে, বেশ কালার কম্বিনেশনটা খুব ভালো। কিন্তু এইটা কি হচ্ছে, স্টুডেন্ট এবার পরীক্ষা নিতে চলে এলো? দেখা যাক কি মার্কস দেয়। এই ডায়মন্ড সিটিতে সবথেকে স্পেশাল জিনিস কি? এখানে যেটা হচ্ছে কি গ্রাম বাংলার মতো একটা প্যান্ডেলটা করা হয়েছে, আর এখানে সব ধর্মের মানুষ এখানে বসবাস করে, সবাইকে নিয়ে এগিয়ে চলা এই পুজোটা আর কি। আচ্ছা, এটা আমাদের বাড়ির পুজো এবং ছোট বাচ্চা থেকে বড় অবধি আমরা সবাই একসাথে এনজয় করি এবং নারী পুরুষ নির্বিশেষে আমাদের কোনো ভেদ। অর্ডার করতে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মানে আমরা নিজেরাই কুমারটুলিতে যাই, নিজেরা ঠাকুর আনিও আমরা, মানে সমস্ত কিছু মেয়েরা। এখন আমরা এসে গেছি উড উইন্স অ্যাপার্টমেন্টে, আর অবশ্যই আমাদের বিচারকের কেমন লাগলো আগে জানি, ঠাকুর তো দেখবো, কেমন লাগলো? খুব ভালো লাগছে, ডাকের সাজ খুব সুন্দর হয়েছে, প্রতিমা এবং প্যান্ডেল। সব থেকে যেটা আমার ভালো লাগছে এই আবাসনে সবার পার্টিসিপেশন, প্রত্যেকেই রয়েছেন এখানে এবং একসঙ্গে উলু দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, আমরা একসঙ্গে প্রদীপ জ্বাললাম, তারপরে তো অনেক কথা হবে ওদের সঙ্গে। আচ্ছা, একটা বিষয়, যে এই যে চারিদিকে এত থিমের চমক, তার মধ্যে থেকে আবাসনের পুজোগুলো কেন আলাদা মনে হয়? কারণ এদের সিম্পলিসিটি আমার মনে হয়, এখনকার দিনে সব কিছু এত জটিল হয়ে গেছে, সেখানে এই সিম্পলিসিটিটা খুব নজর কাটছে। প্ল্যান বলতে পুরোটাই আমাদের এখানে থাকা, আমরা বাইরে কোথাও মানে পুজো হপিং করতে যাওয়া বা পুজোর মণ্ডপে যাওয়ার কোনো প্ল্যান নেই। আমরা প্রত্যেকটা দিন দুবেলাই সব রকমভাবে এখানে এনজয় করব, খাওয়া দাওয়া সব রকম প্রোগ্রাম আছে, সেই সব প্রোগ্রামে আমরা সবাই পার্টিসিপেট করব। আচ্ছা, এখানে কি কি প্রোগ্রাম হয়? এখানে আপাতত কালকে আগমনী হয়ে গেছে, তারপরে বাচ্চাদের একটা প্রোগ্রাম হয়ে গেছে, বড়দের ডান্স হয়ে গেছে, এরপরে আজকে শো আছে, র্যাম শো আছে, প্রচুর। আমরা রিজিয়ন পার্ক সরকারি আবাসনে পৌঁছে গিয়েছি। ষোড়শনী তুমি ঘুরে দেখলে, মা কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো? সব থেকে বেশি ভালো লাগলো ঠাকুরের মুখ, অসাধারণ, সেই সাবেকিয়ানাটা রয়েছে। আমরা বলি না যে ওই একটা বাগবাজা স্টাইল ঠাকুর অনেকে বলেন, ঠিক সেই আদলে মায়ের মুখ এবং ব্রিলিয়ান্ট, খুব সুন্দর ঠাকুর। একদম। আপনাদের সঙ্গে একটুখানি কথা বলি, সরকারি আবাসনে যে পুজো হচ্ছে সেই পুজো কোন দিক থেকে অন্যান্য আবাসনগুলোকে টেক্কা দিতে পারে, কি মনে হয়? প্রথম হচ্ছে প্রতিমা আমাদের একদম অন্যরকম, আরেকটা হচ্ছে এটা বারোয়ারি পুজো হয়েও কিন্তু ঘরোয়া পুজো, প্রতিটা ঘরোয়া পুজোয় যেভাবে পুজো হয় প্রতিটা নিয়ম নিষ্ঠা আমরা পালন করি। আর একটা বিষয় জানতে ইচ্ছা করছে, প্রত্যেকটা আবাসনের পুজোয় আর একটা বিষয় নির্ভর করে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা বিষয়টা। এতগুলো মানুষ ইনভলভ থাকেন, তো নিরাপত্তা সংক্রান্ত এখানে কি কি মেজার্স? আমাদের এখানে সিকিউরিটি থাকে, প্লাস এবার থানা থেকে সিভিক ভলান্টিয়ার দিয়েছে, আর এমনি এই আবাসনটা
নিরাপদ, মানে এই আবাসনে কোনোদিনই কোনো সমস্যা হয় না। আমাদের সিকিউরিটি এমনিই আছে, প্লাস আমরা অ্যাডিশনাল সিকিউরিটি রাখি। আচ্ছা, খুব ভালো লাগছে, স্পেশালি মায়ের মূর্তি এবং প্রতিমার খুবই স্নিগ্ধ একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমার খুব ভালো লেগেছে এই পোশাক আশাকের রং, তার কম্বিনেশন এবং ডাকের স্বাদ সব মিলে খুব সুন্দর। এবার একটু উদ্যোক্তাদের সাথে কথা বলি। কত বছরের পুজো এটা? এটা 4th ইয়ার, চতুর্থ বছর। চতুর্থবারই বেশ জাঁকজমকভাবে পুজোটা সম্পূর্ণ হচ্ছে। তো এভাবে 4টে দিন কিভাবে কাটে আপনার? এটা আমাদের পরিবারের পুজো, এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যাপার নেই, এটা সবার মিলে পুজো, আমরা সবাই মিলে আনন্দ করি এবং আমরা এটা একটা পরিবারের ব্যাপার। আমরা খুব সবাই মিলে, মানে আমরা দাদা ভাই বন্ধু এইভাবে কাটাই আর প্রচণ্ড আনন্দ করি। শুভম পার্ক ঘুরে সৌরসেনে আমি তো বিচারক নই, আমি তোমার সঙ্গে জাস্ট কোম্পানি দিচ্ছি, কিন্তু এই জায়গাটা তো মনে হচ্ছে বেশ যে কোনো বারোয়ারিকে টেক্কা দিতে পারে। বুঝতে পারছো আমার এখন অবস্থাটা কতটা কঠিন, কারণ এক একটা প্যান্ডেল দেখছি আর তারও আরো বেশি করে যেন অভিভূত হয়ে যাচ্ছি। প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমার মুখ, তার মূর্তি কোনটা ছেড়ে কোনটা বাদ দেবে, এবং সাস্টেনেবিলিটি। ওনারা কিন্তু ডিমের যে খোলা হয় সেইটাকে পেইন্ট করে এন্টায়ার ব্যাকগ্রাউন্ডটা বানিয়েছে, যেটা আর অসাধারণ লাইটিংও, মানে অসাধারণ লাইটিং, অসাধারণ, মানে বুঝতে পারছেন তো একটা আলাদা জায়গা হয়ে গিয়েছে। তবে আমি একটু অন্যরকম প্রশ্ন করি, আপনাদের পুজো মণ্ডপ এবং সবকিছু খুব সুন্দর, প্রতিমা খুব সুন্দর, কারণ প্রতিমা যে কোনো বারোয়ারিকে টেক্কা দিতে পারে, আমি সেটাই দেখছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই আবাসনের নিরাপত্তা সংক্রান্ত কোন কোন বিষয়গুলো আপনারা দেখিয়ে দিই। এখানে আমরা হ্যাঁ, এখানে আমাদের ফায়ার সেফটির জন্য আমরা অলরেডি পুরো ফায়ার এক্সটিংগুইশার প্লাস স্যান্ড সবকিছু রাখা আছে। সো উই আর অল লাইক একদম কাভার্ড, জলের পাইপ সবকিছুই রাখা আছে, যেটা আমাদের একদম। আমরা এখন এসে গেছি রূপবাণী কালচারাল ক্লাব। না, ক্লাব বলে ভাববেন না যে আমি কোনো বড় বারোয়ারি পুজো এসেছি, এটা সম্পূর্ণভাবে আবাসনের পুজো। আমাদের বিচারকের কাছে সরাসরি যাব, কারণ আসার পর এখানে তার পুজোটা কেমন লাগলো আগে জানি। অনন্যাদি কেমন লাগলো? খুবই ভালো লাগছে, এখানে একটা নস্টালজিয়ার টাচ আছে। এরা চেষ্টা করেছেন সন্তোষ সিংহকে ট্রিবিউট জানাতে এই পুজোর মাধ্যমে, এটা তারই সময়কার শুরু করে যাওয়া পুজো। সুতরাং খুবই সবাই মিলে খুব আন্তরিকতার সঙ্গে এই পুজোর মধ্যে সামিল হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একটা তফাৎ কি কোথাও পাচ্ছ? কারণ বাকি পুজোগুলো, আবাসনের পুজো কোথাও 2 বছর 1 বছর শুরু হয়েছে, এই পুজোটা তুলনা অনেকটা পুরনো, অনেক পুরনো। আর আবাসনের পুজো একটা অ্যাটমসফিয়ার থাকে, এইটা দেখে মনে হচ্ছে এটা বাড়ির পুজো। এটা আমাদের আবাসিকের পুজো বলাটা, মানে এখন তো আবাসনের পুজো করে অনেক প্রতিযোগিতা অনেক কিছু হয়, কিন্তু এটা আমাদের হচ্ছে মানে নস্টালজিক ফিলিং। মানে এই আবাসনটা বলতে পারেন এটা হচ্ছে কলকাতার প্রথম আবাসন। ইয়েস, মানে এটা হচ্ছে আমাদের কলকাতায় যদি প্রথম ফ্ল্যাট কালচার কোনো কিছু থাকে সেটা হচ্ছে এইটা। তো আবাসন যদি বলতে হয়, প্রথম আবাসন হচ্ছে এইটা, এই রূপবাণী ফ্ল্যাট। তো এখানে তো এটা থাকে থিয়েটার পাড়া, নাট্যমঞ্চ সমস্ত কিছু ছিল। রূপবাণী মানে বিশ্বরূপা, সরকারিনা, তারপরে হচ্ছে বিজন থিয়েটার, রংমল থিয়েটার, সব থিয়েটার পাড়া ছিল। কি বুঝছো বলো তো?
আমি জাস্ট এইটুকুই বুঝতে পারছি যে তোমরা আজকে আমার উপর যেই কঠিন কাজটা দিয়েছো সেটা আরও বেশি কঠিন হয়ে গেছে, এবং কি হবে সেটা আমি এখন নিজেও বুঝতে পারছি না। এনাদের ভাবনা এত ইউনিক, এবং সত্যি তো আমাদের যেই নিজেদের কলকাতার যেই হেরিটেজ, যেই কালচার, সেটাকে ওনারা একটা ট্রিবিউট জানিয়েছেন। এবং অনেক কিছু আমার মনে হয় বাইরের লোকেরাও, আবাসন বাসিন্দারা তো এখানে থাকবেই, বাইরের লোকেরাও যদি এখানে এসে দেখেন তারা অনেক কিছু জানতে পারবেন তাদের নিজের শহরের হিস্ট্রির ব্যাপারে। তোমাকে যদি আমি এক কথায় বলি যে তিরুপতি প্যারাডাইজে এসে তোমার কোন জিনিসটা সবচেয়ে বেশি নজর কাড়লো? আলপনা, আলপনাটা, আর এবং যেই পেইন্টিংস গুলো আমরা দেখেছি, এবং অফকোর্স মায়ের পুজো যাদের হাতে হয়, আমি তাদেরকেই যদি জিজ্ঞাসা করি যে অন্য আবাসনের থেকে তিরুপতি প্যারাডাইজ কেন আলাদা? তিরুপতি প্যারাডাইজের সবচেয়ে স্পেশালিটি যেটা আমাদের সবাই সবার পাশে থাকি। কিছু একটা যদি কেউ শোনে রাত বিরেতে একটা দুটোতেও কেউ যদি অসুবিধা কষ্ট কিছু করেছে, সবাই ঝাঁপিয়ে পড়ে। এই পুজোটা যে দেখছেন না, এটা একটা রেভলিউশন। এটা এই পুজো শেষ হবে, এরপর থেকে এই যে উৎসব কমিটির যে এখন থেকে হার্ডওয়ার্ক করে নেয় সারা বছর, ওদের থিম কি হবে, এটার পেছনে যে কত বড় একটা মানে রণক্ষেত্র হয় বলে বোঝাতে, পরিশ্রম হয় বলে বোঝাতে পারবো না। আমাদের বিল্ডিংয়ের প্রথম বছর দুর্গাপুজো আমাদের এটা, আর আমরা মোটামুটি চেষ্টা করেছি সাবেকিয়ানাটাকে বজায় রেখে আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে আনন্দ করব এই 5টা দিন। মোটামুটি যা দেখছেন সব আমাদের এই নিচের আলপনা, বাচ্চাদের পেন্টিং, সব মানে এখানকার মানে আমাদের বিল্ডিংয়েরই সমস্ত বাচ্চারা মিলে আমরা সবাই মিলে এটা আমরা করেছি। পুজো ছাড়াও এমনি সারা বছরটা আপনারা কিভাবে? আমরা প্রত্যেক কটা ইভেন্ট, যেমন নববর্ষ থেকে শুরু করে ক্রিসমাস অবধি সমস্ত কিছু আমরা চেষ্টা করি পালন করার, এবং সেই সঙ্গে আমাদের ফাংশন থাকে, বাচ্চাদের কিছু কিছু ছোট ছোট ইভেন্ট, যেমন বাচ্চাদেরকে একটু এই বসে আঁকো প্রতিযোগিতা থাকে, কিছু কিছু ইভেন্ট দিয়ে আমরা সারাটা দিন। আজকে যেমন আমাদের 2-1টা ইভেন্ট আছে, যেমন আন্তাক্ষরী আছে, এইসব নিয়ে মোটামুটি সারাটা দিন আমাদের কেটে যাচ্ছে আনন্দে। একদম সারাটা দিন। ষোড়শনী, তোমার আর আমারও সারাটা দিন কাটলো অনেকগুলো, মানে অনেক আনন্দ হলো, অনেক ঠাকুর দেখলাম আমরা, সত্যি আজকের দিনটা খুব ভালো কাটলো। মার্লিন আইরিসে এসে কোন জিনিসটা নজর কাটছে? দেখো, মার্লিন আইরিসে আমি প্রথমবার এসেছি এবং খুব ভালো লাগছে যে এটা ওনাদের প্রথম বছর দুর্গাপুজো, তাই এটা আমার কাছে খুব স্পেশাল এই পুজোটা হয়ে থাকবে।